এর মসজিদের ইসলাম দরদি বাপ ও ভাইয়েরা প্রশংসা, স্তব, তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম একচ্ছত্রে মালিক যিনি হলেন তিনি হলেন আল্লাহ, যিনার প্রশংসা করে ইহকাল এবং পরকালও শেষ করা যাবে না, যিনার প্রশংসা লিপিবদ্ধ করে সারা পৃথিবীর সমুদ্রকে যদি কালি বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, তারপরও তার কিন্তি পরিমাণ প্রশংসা লিখে শেষ করা যাবে না। তাই তারই শেখানো ভাষায় আমরা সংক্ষিপ্তে এক বাক্যে বলে উঠি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি ইমাম উল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মক্কি, নবী মাদানী, নবী আসির, নবী বাসির, নবী তসির, আশরাফুল আম্বিয়া নবী আহম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের মসজিদে ইসলাম দরদি ভাইরা, আজ জুম্মাকে কেন্দ্র করে দু একটা আয়াত পরিবেশন করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পেশ করেছি। কোরআন এবং হাদিসকে কেন্দ্রে বিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে গুটি কত কথা আলোচনা করে আমার বিষয়বস্তু ইতি টানবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মুনাফিক সম্পর্কে। পৃথিবীর বুকে যে সমস্ত মুনাফিক আজ অহরহ ঘুরে বেড়াচ্ছে তাদের সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিসকে আমার সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে খুব সুন্দরভাবে পৃথিবীর মধ্যে পাঠালেন। এই পৃথিবীতে মানুষ আসার পর কেউ হচ্ছে কাফের, কেউ হচ্ছে ইহুদি, কেউ হচ্ছে নাসারা, কেউ হচ্ছে মুসলিম, কেউ হচ্ছে ইমানদার, কেউ হচ্ছে নামধারী মুসলিম, কেউ হচ্ছে বেঈমান যার মধ্যে ঈমান নেই, তারপরে কেউ হচ্ছে মদখোর, কেউ হচ্ছে গাঁজাখোর, কেউ হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। এরকম ভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। এই সমস্ত জিনিসগুলাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার কাছে যদি সত্যিকারে উত্তম দিন কিছু হয়ে থাকে সেটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম। আর সারা পৃথিবীতে যত ধর্মই আছে কিনা এই ধর্মের জন্য আল্লাহ বলেননি। এবার একটা হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আবু দাউদের হাদিস 4676 নম্বর হাদিস, আবু সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে অপদস্থ করে, অন্যায়ভাবে তার মান সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলে, এটা হচ্ছে পৃথিবীতে একটা মহাকাবিরা গুনাহ, মানে বড় গুনাহ। আর এই গুণটা তাদের মধ্যে থাকে যারা হয় মুনাফিক, যারা হয় মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার 185 মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারি আসফালি মিনান নার। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিশ্চয়ই আমি মুনাফিকদেরকে জাহান্নামে সর্বনিম্ন স্থানে আমি প্রবেশ করাবো। মানে জাহান্নামীদেরকে তো দেয়া হবে,
মুনাফিক যে জাহান্নামী হবে তাকে সবার নামতে থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে কয়েক হাজার মন যদি যদি একটা পাথরের ওজন হয়, সেই ওজনের পাথরটাকে যদি জাহান্নামে ফেলা হয় তো সর্বশেষে পৌঁছাতে তার সময় লাগবে বা তার টাইম লাগবে 70,000 বছরের চাইতেও অনেক বেশি। তাহলে এই রকম একটা নিচে অবস্থান করবে কারা? যারা হবে মুনাফিক, তারা অবস্থান করবে। তার মানে মুনাফিককে দিল, তারপরে কাফেরকে দিল, তারপর বেঈমানকে দিল, এরকম ভাবে দিতে 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 ভরপুর না হওয়া পর্যন্ত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এরকম ভাবে জাহান্নামে দিবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জাহান্নামকে, জাহান্নাম কিন্তু সেদিন কথা বলতে পারবে। একটা জাহান্নামের 70,000-এর বেশি করা জাহান্নামের মধ্যে বাঁধা আছে শিকল, আর এক একটা শিকলে ফেরেশতারা ধরে আছে, এক একটা শিকলে 70,000-এরও বেশি এক একটা শিকলে। তাহলে কত হাজার ফেরেশতা ওই শিকলটা ধরে আছে? 70,000 শিকলকে আপনি হিসেব করে দেখবেন। তো একে যখন জাহান্নামটাকে যখন কিয়ামতের ময়দানে টেনে হিঁচড়ে, আখেরাতের ময়দানে যখন টেনে হিঁচড়ে আনা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামী যখন ঘোষণা দিয়ে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, মুনাফিক তো আগেই থাকবে, তারপরে জাহান্নামীদেরকে দিয়ে 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 যখন ভরপুর হওয়ার কাছাকাছি হবে, তখন আল্লাহ জাহান্নামীকে জাহান্নামকে জিজ্ঞাসা করবে যে তোমার ভিতরটা মানে ভরপুর হয়েছে কিনা, তোমার ভিতরটা ভরপুর হয়েছে কিনা। তখন জাহান্নাম বলবে আল্লাহ আরো কিছু হলে ভালো হতো, জাহান্নাম বলবে যে আরো কিছু হলে ভালো হতো। তখন আল্লাহ নিজের ডান পাটাকে জাহান্নামের ভিতরে ভরে দিবেন। একবারে সহি হাদিস, গল্প নয়। আল্লাহ ডান পাটাকে জাহান্নামের ভিতরে ভরে দিবে, আর যখন ভরে দিবে তখন জাহান্নাম থেকে একটা শব্দ আসবে, কাত কাত, যথেষ্ট যথেষ্ট, আর নয়, যথেষ্ট। জাহান্নাম কি বলবে? যথেষ্ট, আর আমি পারছি না নিতে। তাহলে এইখানে আমি আপনাদেরকে দুটি জিনিস বোঝানোর চেষ্টা করলাম। এক নাম্বার, আল্লাহর আকার আছে, আল্লাহর আকার আছে। আল্লাহ যে বলছেন না উনজিরু ইনসানু, আমি মানুষদেরকে দেখি তাদের কৃতকর্ম এবং তারা কি করে না করে। আল্লাহ বলছে কালো অন্ধকার হয়েছে রাত্রি, অমাবস্যা রাত্রি, একটা পাথর পড়ে আছে কালো, আর সেই পাথরের উপরে একটা চলমান পিঁপড়ে, তার শরীরটাও হচ্ছে কালো। তো আল্লাহ বলছেন যে সেই কালো পিঁপড়েটা কপা ফেলছে, কত দূর যাচ্ছে, কি বলছে, সব কিছু আল্লাহ দেখতে পান, শ্রবণ করেন, বুঝতে পারেন। তাহলে এইখান থেকে বোঝা যায় যে আল্লাহর কান আছে, চোখ আছে, হাত আছে, পা আছে। আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে যাদের আমল ভালো হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাত দিয়ে ডান হাতে তাদেরকে আমল নামা দেব। যারা বদকারী হবে তাদেরকে আমি বাম হাতে আমল নামা দেব। তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহর হাত আছে। কি ভাই, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এরপরও কিছু সংখ্যা আলেম যারা বলে যে আল্লাহর আকার নেই, তাদের চোখে কি এই কোরআনের আয়াতগুলো পড়ে না, এই হাদিসগুলো পড়ে না? আশ্চর্য লাগে। আল্লাহ বলছেন যে আমি জাহান্নামে পাটা ঢুকিয়ে দেব। জাহান্নামকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ভরপুর হয়েছে, তখন সে বলবে যে না, আর কিছু হলে ভালো হতো। তো আল্লাহ নিজে বলছেন যে আমি তখন আমার ডান পাটাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। তখন জাহান্নাম শব্দ করে উঠবে, কাত কাত, যথেষ্ট, আল্লাহ আর দরকার নেই, আল্লাহ আর দরকার নেই। তাহলে আল্লাহ বলছে আমার নিজের পাটাকে ঢোকাবো। আর আলেম শ্রেণী, কিছু আলেম শ্রেণী যারা একবারে 3 নম্বর শ্রেণী আলেম,
যারা সমাজটাকে বরবাদ করে দিয়েছে। একটা আলুর বস্তাতে যদি একটা পচা আলু ঢুকে থাকে, তাকে যদি কোল্ড স্টোরের মধ্যে ভরে রেখে দেওয়া হয় 5 মাস 6 মাস, দেখবেন ওই আলুর বস্তাটা যখন বার করবেন সব আলু পচে গেছে। তো সমাজের মধ্যে কিছু আলেম যারা এই কোরআনকে বিক্রি করে খাচ্ছে, যারা হাদিসকে অপমাননা করছে, তাদের জন্য সমাজ আজ নষ্ট হচ্ছে এবং আলেম শ্রেণীদেরও বদনাম। ওই যে আরে ভাই তুমি একরকম বলছো, ও একরকম বলছে, কি মানবো বলো তো? তো সাধারণ মানুষ তো এরকম ভাবে পড়ে গেছে। রেগে কেউ কেউ বলছে নামাজই পড়বো না, যা যা হয় হবে দেখা যাবে। ওই যে নামাজ পড়তে গেলে কেউ বলছে বুকে হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলছে এই এমুক তেসুক, তখন বলছে আর নামাজই পড়বো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণী মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। নাম্বার 1, যে ব্যক্তি জিহাদ করেছে তাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন।